হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রি ফায়ার লাভারেরা। আমি আছি তোমাদের সাথে শেহাব। আর আমি প্রতি বৃহস্পতিবারের দিন একটি করে ফ্রি ফায়ার ট্যুর দেব, যেখানে প্রাইজ থাকবে একটা উইকলি। তাই তোমরা যারা যারা এই ট্যুরে অংশগ্রহণ করতে চাও তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ট্যুরের খেলাটা তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখি আমরা শেষ বিজয়ী কাকে পাই এবং আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাইজ একটা উইকলি কে জিতে নেয়। দেখা যাক, খুব ভালো ভালো প্লেয়ার আসছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের লবির ভেতরে। দেখা যাক, আমরা ম্যাপে যাই এবং গেম প্লেটা উপভোগ করি। তো গাইস, সাথেই থাকো, দেখতে থাকো আমাদের উইনার কে হয়। প্লেয়ার আমাদের কিন্তু 32 জন প্লেয়ার কিন্তু আমাদের রুমে রয়েছে। দেখা যাক তাদের মধ্যে কে হয় আমাদের কাঙ্ক্ষিত উইনার। দেখতে দেখতে আমরা বারমুডা ম্যাপে চলে এসেছি কিন্তু, এবং এখানে একের পর এক ল্যান্ডিং শুরু হবে। ল্যান্ডিং পয়েন্টে চলে এসেছে সবাই, যার যার মতো ফেভারিট জায়গাতে ল্যান্ডিং করছে। সবাই কিন্তু চাইবে ফ্রি উইকলিটা জিতে নেওয়ার জন্য। জিডাব্লিউ টক্সিক, সে কিন্তু মায়াবতী। সবাই কিন্তু নিজ নিজ জায়গায় কিন্তু ল্যান্ড করছে, এবং সোহান ভাই সুন্দর ড্রেসআপ, সে কিন্তু নেমে গেছে। দেখতে পাচ্ছি সুন্দর ড্রেসআপের সাথে আমরা রেজাল্টটা সুন্দর করতে পারি কিনা। পিকে নামছে নট ডার্ক ডিসি ভাই, কোলজাওয়ালা প্লেয়ার ভাই, পিকে নামছে ভাই। দেখা যাক কি হয়, আমরা দেখতে থাকি। এখনও কোনো ফাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যার যার মতো শেষে লুট করে নিচ্ছে। এরপর হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা ফাইট দেখতে, হ্যাঁ একটা ফাইট দেখতে, টক্সিক ভার্সেস সামনে কে আছে আমরা এখনও কিন্তু ঠিকভাবে তার নাম দেখতে পাইনি। দেখা যাক কি হয়। কিন্তু এখানে সম্ভবত টক্সিক, সে কিন্তু ফাইটটা ইগনোর করার চেষ্টা করছে, কারণ প্রথম মুহূর্তে যদি মার খায়। কিন্তু ইতিমধ্যে আবার আর একটা প্লেয়ারের সাথে দেখা হয়ে গেছে, হয়তো বা কিছু হলেও হতে পারে, এখানে অ্যানিমেশন বেরোতে পারে, কিন্তু না, সে টোটালি ফাইটটা ইগনোর করার চেষ্টা করছে এবং সে চাচ্ছে সে একটা নিরাপদ জায়গায় চলে যেতে। কারণ এত আগে যদি ফাইট করে তাইলে কিন্তু এলিমিনেট হয়ে গেলে এই সুন্দর সুযোগটা কিন্তু মিস করে ফেলবে। যেই কারণে আমরা দেখলাম টক্সিক কিন্তু জিডাব্লিউ টক্সিক কিন্তু সেখান থেকে সরে যেতে চেষ্টা করছে। বাপ্পির সামনে, বাপ্পি ভাইয়ের সামনে কিন্তু ছিল, সে কিন্তু অলরেডি একটা কিলও করে ফেলেছে ভাই, অসাধারণ। এদিকে এনবি আরাফাত দেখা যাক, সে কিন্তু লঞ্চ প্যাড করে এক জায়গার থেকে চলে এসেছে। সামনে কাউকে পাওয়া যায় কিনা, একটা ফাইট আমরা আশা করতেই পারি, এখানে ক্লাস ফাইট হতে পারে। সবাই লুটে মগ্ন, বাপ্পি ভাই অসাধারণ। টক্সিক জিডাব্লিউ টক্সিক, সে কিন্তু একবার কিন্তু এলিমিনেটেড হয়ে গেছিলো, কিন্তু সিঙ্গেল সোলো কাস্টম হওয়ার কারণে সে কিন্তু প্রথমে এলিমিনেটেড হওয়ার কারণে সে কিন্তু আবার কিন্তু রিভাইভ পেয়েছে অটোমেটিকই। নট ডার্ক ডিসি পিকে ঘুরে বেড়াচ্ছেন, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দেখা যাক, টান টান উত্তেজনা, আপনারা ম্যাচটা উপভোগ করতে থাকুন। কে হবে শেষের উইনার আমাদের দেখার পালা সেটা। মেলের উপর থেকে একজন নাম যে নিচে রয়েছে, দেখা যাক একটা ফাইট, আমরা সুন্দর একটা ফাইট আশা করি। কোথায় হবে সেই কাঙ্ক্ষিত ফাইটটা আমরা দেখতে চাই। হ্যাঁ, মিলে দুইটা প্লেয়ার কিন্তু সম্ভবত হয়ে গিয়েছে। মারুফের সামনে কোনো এনিমি কি আছে, কিন্তু নাই। এখানে হয়তো একটা ভালো ফাইট মিলে কিন্তু আমরা দেখতে পেতে পারি, কিন্তু না, টক্সিক পিকে ঘুরে বেড়াচ্ছে, কোনো প্লেয়ার নেই। দেখা যাক, আমরা সুন্দর একটা ফাইটের আশা করছি, কিন্তু না, আমরা কোনোভাবেই ফাইট কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে আমাদের ম্যাপে কিন্তু প্লেয়ার হয়ে গেছে 29টা, মানে 3 জন টোটালি এলিমিনেটেড হয়ে গেছে। এখানে আক্রমণ হয়েছে বিডি হাফিজুলের উপরে, দেখা যাক সে কী করে। এখানে আবারও ফাইট শুরু হয়ে গেছে। সন্তোষাই মায়াবতী ভার্সেস, এখানে অনেক কিন্তু থার্ড পার্টি রয়েছে। দেখা যাক কে কার কিলের শিকার হয়। সুন্দর একটা ড্যামেজ, এদিকে পুশ করে যাচ্ছেন সাদের উপরে। দেখা যাক, খেলা টান টান উত্তেজনা, আমাদের কে হাসবে শেষ হাসি দেখার পালা সেটা। বিদায়, সবাইকে একটু সেভ করে নিজেকে বাঁচিয়ে খেলা প্রয়োজন। কিলের থেকে এখানে বুইয়াটা বেশি ম্যাটার করে, কারণ যে বুইয়া পাবে সেই কিন্তু হবে আজকের উইনার, সে জিতে যাবে একটা উইকলি। আর যে 10 কিল করতে পারবে সে কিন্তু পাবে সেরা প্লেয়ার হিসেবে 100 ডায়মন্ড।
দেখা যাক আমাদের উইনারগুলো কারা হয়। দেখতে দেখতে কিন্তু আমাদের প্লেয়ার অ্যানিমেশনে 25টা এসে থেমেছে। এখানে ভালো একটা ফাইট দেখতে পাচ্ছি আমরা সামনে ওপেন ফিল্ডে। পিছন থেকে থার্ড পার্টি শিকার মায়াবতীর হাতে কিল, ভিএসএস এর ড্যামেজে কিন্তু কিল হয়ে গেছে। সে কিন্তু চেষ্টা করবে এখান থেকে চলে যাওয়ার, কারণ তার কিলের প্রয়োজন নেই, তার প্রয়োজন বুয়ার। বিদায় থার্ড পার্টি যদি এখানে চলে আসে ফাইটে জড়িয়ে গেলে কিন্তু সমস্যা। কিন্তু সে আবারও রিভাইভ পেয়ে গেছে এবং সে কিন্তু এদিকেই আসছে সম্ভবত। দেখা যাক আমাদের জিডাব্লিউ টক্সিক, সে কিন্তু লুকিয়ে আছে। সে কিন্তু অত্যন্ত আইকিউ এবং ধৈর্যশীল একটি প্লেয়ার। সে কিন্তু অনেকগুলো ফাইট আমরা ইতিমধ্যে দেখেছে, সে কিন্তু এড়িয়ে গিয়েছে। বাপ্পি ভাই আরাফাত এদিকে একটি কিল কিন্তু কনফার্ম করে পেয়েছে। এবং আশ্চর্যের কথা, আরাফাত কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এবং এত প্রাইসফুল একটা টুর্নামেন্টে কিন্তু সে কিন্তু হিট লিস্ট ইউজ করে করে কিন্তু ম্যান মারছে ভাই। এটা কিন্তু কলিজা লাগে ভাই, অরিজিনালি সত্য কথা বলতে। দেখা যাক কি হয়। 24টা প্লেয়ারে এসে থেকেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যাক্টরির ছাদের পুরো কিন্তু কেউ কেউ কিন্তু পুশ করছে। এখানে টক্সিকের সাথে হয়তো একটা ফাইট হতে পারে। ZX ব্রিক হয়তো বা হলেও হতে পারে একটা ফাইট, দেখা যাক। কিন্তু সে কিন্তু নতুন প্লেয়ার, সেই হিসেবে কিন্তু তার কাছে লুট নেই, কেবলমাত্র অগটা কিন্তু সে তুলতে পেরেছে। ডবল অগ ভাই একটা এক্সএমিট নিয়ে নিয়েছেন। এখানে নট ডার্ক ডিসি, সে কিন্তু ওয়ান শটার এবং কড গান নিয়ে কিন্তু পিকের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। দেখা যাক, আমরা একটা ফাইট দেখতে চাই। ফাইট লেগেছে এখানে মারুফ ভাই ভার্সেস, কিন্তু মারুফ ভাইয়ের হাতে এলিমিনেট হয়ে গেছে সে। নট ডার্ক ডিসি সেখানে কিন্তু উপস্থিত হয়ে, দেখা যাক একটা ফাইট হলেও হতে পারে, কি হয় দেখা যাক। নট ডার্ক ডিসি সে কিন্তু পিকে কিন্তু অনেক আগতে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে ফাইটের জন্য, কিন্তু না, সে মনে হচ্ছে ফাইটটা ইগনোর করছে। সে কিন্তু পিছের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় সে চায় শুধু বুইয়া বুইয়া বুইয়া, ফাইটের কোনো দরকার নেই, কিলের কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে আমাদের ম্যাপে প্লেয়ার হয়ে গেছে 23 প্লেয়ার। দেখা যাক সাব্বির 4 কিলের সাথে দাফিয়ে বেড়াচ্ছেন তিনি পসিনোকে। হবে কি কোনো ফাইট? আমরা কিন্তু সেরকম কাঙ্ক্ষিত কোনো ফাইটই কিন্তু দেখতে পেলাম না এখনও, যেটা আমাদের আফসোস বলা যেতে পারে। হ্যাঁ, সামনে এখানে কি টিম আপ করেছে এটা, এদের দুজনকে এই টুর্নামেন্ট থেকে এদের যে প্রাইজটা ছিল সেটা কিন্তু তারা কিন্তু পাবে না। তারা দুজনের যে কোনো একজন যদি কালে বুয়া নিয়ে আসে তারা কিন্তু তারা পাবে না, কারণ আমাদের এই টুর্নামেন্টের রুলস হচ্ছে টিম আপ অ্যালাউ না, টিম আপ করা যাবে না কারোর সাথে। তারা দুজন মিলে কিন্তু রাশ দিয়েছে, ডিকের দুজন মিলে কিন্তু একজনকে মেরে দিয়েছে। কিন্তু না, নো 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 ভাই, এই সাব্বির আর সামনে আর একজনকে, তার নামটা আমরা কিন্তু দেখতে পাই, তারা দুজন কিন্তু টিম আপ করেছে। সেই কারণে এরা এলিমিনেটেড অলরেডি। এরা খেলছে, খেলুক, এরা কোনো প্রাইজ পাবে না। এরা যদি গেলে বুয়াও পায় তাও তারা পায়। এদিকে বাপ্পি এগিয়ে চলেছে, দেখা যাক। সবাই জোনের ভেতরে ভাই প্রচণ্ড পরিমাণে পুশ দিয়ে খেলার চেষ্টা করছে সবাই নিজেকে বাঁচিয়ে। ম্যানের সংখ্যা 22। আমাদের জোন কিন্তু আর খুব বেশি নাই, মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গাড়ি ক্যারেক্টার থাকলেও কিন্তু তাদের কিন্তু পয়েন্ট মাইনাস হবে এবং তারা কিন্তু উইনার হিসেবে গণ্য হবে না। বিধায় গাড়ি ক্যারেক্টার দিয়ে খেলা যাবে না। আমাদের টুর্নামেন্ট যারা খেলবেন তারা আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে জয়েন্ট হয়ে যাবেন। প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য এরকম আকর্ষণীয় আমরা ট্যুর রাখবো, যেখানে 4 ভার্সেস 4 করতে পারবেন, 1 ভার্সেস 1 করতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ট্যুরগুলো দেবো। কিন্তু আপনারা নিয়ম অনুযায়ী খেলতে হবে, কোনো অনিয়ম করা যাবে না। এখানে সুন্দর ভিএসএসের ড্যামেজ নেয়ারোর আঘাত মায়াবতীর উপর সে পালানোর চেষ্টা করেছে, সে ফাইটটা ইগনোর করার চেষ্টা করেছে, কিন্তু এখানে ফাইট করতেই হবে, কারণ জোনের অবস্থা খুবই খারাপ, জোন ছোট। এখন আর ফাইট ইগনোর করার কোনো সুযোগ নাই, সবাইকে ফাইট করতে হবে। দেখা যাক। এদিকে জিডাব্লিউ টক্সিক, সে কিন্তু গাড়ি নিয়ে ডপ লুট করছে ভাই জোনের ভেতরে। সে চাচ্ছে যে কোনো রকম লাস্ট পর্যন্ত যেতে 3টা কিলের সাথে। আমাদের লাভ ইউ মায়াবতী, সুন্দর একটা ফাইট চলতে। জোনের পেশার উপরে রয়েছে লাভ ইউ, উপরে রয়েছে আই লাভ ইউ, আর নিচে হচ্ছে মায়াবতী। ভাই তোমাদের তো সম্পর্কটা ভালো হওয়া উচিত ভাই, তোমরা মারামারি করতে পারো। শেষ পর্যন্ত আই লাভ ইউ মায়াবতীর হাতে মারা গেল। এর থেকে বোঝা গেল যে ছেলেরা সবসময় মেয়ে মানুষের হাতে মার খায়। এখানে টক্সিকের সাথে ফাইট। টক্সিক এখান থেকে ফাইটটা ইগনোর করে, তার কিন্তু জোন থেকে বেরোনোটা অনেক কষ্ট হয়ে যাবে মনে হয়। এলিমিনেট হলে হতে পারে, কিন্তু না, বাপ্পি ভাইয়ের সাথে ফাইট ছিল। বাপ্পি ভাই
তা সে গাড়িতে ওঠার কারণে সে কিন্তু ফাইটে মনোযোগ না দিয়ে সে জোন কভার করার চেষ্টা করছে। বাপ্পি ভাই অত্যন্ত সুদক্ষ একজন প্লেয়ার। দেখা যাক বাপ্পি ভাইয়ের পুরো আঘাত, ফাইটটা আমরা দেখতে পাচ্ছি না। এদিকে দুইজন কিন্তু গাড়ি নিয়ে কিন্তু এরা কিন্তু গাড়ি ক্যারেক্টার নাই, যে গাড়ি ক্যারেক্টার না থাকলে সমস্যা নেই, গাড়িতে প্লেয়ার মারা যাবে না, কাউকে ধাক্কা দেওয়া যাবে না, তাহলে আপনি এলিমিনেটেড। গাড়ি নিয়ে ঘুরতে পারেন, কোনো সমস্যা নেই। ডেঞ্জার জোন দিয়েছে ওইদিকে। এদিকে নাহিদ গেমিং মেডিকেটের প্রয়োজন, মেডিকেট মারছে উপরে এন্টি টক্সিক ব্রো। দেখা যাক, রাশ দিয়েছে নাহিদ গেমিংয়ের পরে, নাহিদ গেমিং এলিমিনেটেড। সে কিন্তু তার কিলটা কনফার্ম করে নিয়েছে এবং সাইডে এসেছে থার্ড পার্টি উপর থেকে আসছে। সে মাথা গরম না করে, মাথা ঠান্ডা করে সে কিন্তু মেডিকেট করছে এবং একটা ফ্লাশের আঘাত সে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বুকংয়ের ইউজ সুন্দর। এখানে টক্সিক করে বেড়াচ্ছে বাপ্পি ভাইয়ের হাতে কিলের শিকার সে। বাপ্পি ভাই অসাধারণ একটা প্লেয়ার, 3টা কিলের সাথে কিন্তু সে কিন্তু খেলে যাচ্ছে, এই দাফিয়ে বেড়াচ্ছে বারমুডা ম্যাপে। দেখা যাক ভিক্টরের আঘাতে একটাকে ধারাশায়ী করলেন আবার। আই লাভ ইউ। SWA ফ্লাশ অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড়। দেখা যাক, তাদের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আমার যতটুকু জানা। সে একটা অত্যন্ত ভালো GW টক্সিকের সামনে ম্যান, সে কিন্তু ড্যামেজ খেয়েছে এবং গার্ডেনে সে আবারও পালাচ্ছে। বা সে তো পালাতে অনেক অভিজ্ঞ, সে শুধু ফাইট ইগনোর করছে এবং সে নিজেকে বাঁচাচ্ছে ভাই, নিজেকে বাঁচাচ্ছে। শুধু তার টার্গেট লাস্টে যে ফাইট করতে হবে এবং বুইয়াটা হাসিল করতে হবে ভাই, যে কোনো মূল্যে ভাই বুইয়াটা হাসিল করতে হবে। দেখা যাক, এখানে ফ্লাশ কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, সে কিন্তু অত্যন্ত সুদক্ষ একজন প্লেয়ার। এন্টি টক্সিব্রো, দেখা যাক টক্সিব্রো পুরো একটা গ্রেনেডের হামলা। বাপ্পির ফ্লাশের আঘাত, টক্সির অবস্থা খুবই নাজেহাল। সে কিন্তু লাইভ ডোনের ব্যবহার করে রাশ করার চিন্তা, উপর দিয়ে হেডে মারার চিন্তা। এদিকে বাপ্পিয়া ঘুরে গিয়েছে, বাপ্পির আইকিউর সামনে হয়তো বা সেই প্লেয়ারটা ধারাশায়ী হতেই পারে। তারপরে জোনের প্রেশার রয়েছে, দেখা যাক কি হয়। এখানে ফাইটের উইনার কে পায়, টক্সি ভাই ভার্সেস বাপ্পি। এদিকে GW টক্সিক সে গাড়ি নিয়ে জোন কভার করার আবারও চেষ্টা, হয়তো বা বুইয়া কে পাবে, বুইয়া কি আমাদের উইনার। প্লেয়ার আছে আর 3জন, ফ্লাশ, বাপ্পি ভাই এবং GW টক্সিক। সে কিন্তু গাড়ি নিয়ে খেলে ভাই, দেখেন এই পর্যন্ত চলে আসে, অত্যন্ত অভিজ্ঞ একজন প্লেয়ার। সে কিন্তু ফাইট করছে না, ফাইট ইগনোর করছে। পরিশেষে হয়তো বা GW টক্সিক এবং বাপ্পির মধ্যে একটা ভালো ফাইট হতে পারে। তারা কিন্তু কেউ কারোর উপর ফাইট দিচ্ছে না, কারণ থার্ড পার্টি হয়ে গেলেই মারা, আর এখানে কেউই বুইয়া ছাড়তে দেবে না। কিন্তু বাপ্পি ভাই অলরেডি আক্রমণ করে দিয়েছে GW টক্সির উপরে, তার গাড়িটা ভেঙেছে উপর থেকে ফ্ল্যাশের চার্জ। দেখা যাক, হয়তো বা সে প্রচণ্ড চাপে পড়ে গেছে, এই মুহূর্তে হয়তো বা বিদায় ঘটতে হবে আমাদের GW টক্সি। কিন্তু না, সে এখনও কিন্তু এই প্রতিকূল পরিবেশের মধ্যে কিন্তু বেঁচে আছে। দেখা যাক, বাপ্পির হাতে শেষ পর্যন্ত টক্সি এলিমিনেশন হলেন। এবার 1 ভার্সেস 1 ব্যাটেল। দেখা যাক, সামনে রয়েছে বাপ্পি এবং টুর্নামেন্ট প্লেয়ার ফ্লাশ। দেখা যাক, ফ্লাশের কিছুটা ড্যামেজ বাপ্পির পরে, বাপ্পি কিন্তু অভিজ্ঞতার সাথে গোলাল মেরে দিয়েছে। 1 শটার চার্জ এবং বাপ্পি এলিমিনেট, আমাদের বিজয় পেয়ে গেছে। ওয়েলকাম, কংগ্রাচুলেশন আমাদের ফ্লাশ। সে কিন্তু আজকে আমাদের উইনার। সে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি উইকলি। আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাই হ্যাঁ ভাই, কে ভাই বলে? বলছি যে আজকে ওই সুবিধা পাইছেন না? হ্যাঁ হ্যাঁ পাইছি। আচ্ছা ভাই,